আসসালামু আলাইকুম। আমি জাহাঙ্গীর হোসেন। আমার নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আমি বর্তমান বাংলাদেশ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দু একটা কথা বলতে চাই। আসলে গত 5ই আগস্ট বৈষম্য ছাত্র আন্দোলনের কারণে আওয়ামী লীগ সরকারের করুণভাবে পতন হয়েছে। কিন্তু আসলে আওয়ামী লীগ সরকার চাইলে আরও 4টা বছর থেকে যেতে পারত। এটার কারণ হচ্ছে আওয়ামী লীগ সরকার চাইলে কিভাবে 4টা বছর থাকতে পারত, এটি নিয়েই আজকের মূল আলোচনা। আওয়ামী লীগ সরকার যদি ছাত্রদের সাথে সঠিকভাবে আলোচনায় বসতো, তাহলে হয়তো আজ আওয়ামী লীগকে বা আওয়ামী লীগের দেশ নেত্রী শেখ হাসিনাকে দেশের বাইরে যেতে হতো না। আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে দেশ ত্যাগ করতে হতো না। অনেকে পালিয়ে বেড়াচ্ছে, অনেকে জেল খাটছে, অনেকে দেশ থেকে পালিয়েছে। আমাদের বাংলাদেশে বিগত 16 বছর একটানা আওয়ামী লীগ সরকার দেশ পরিচালনা করেছে। তো আপনি জানেন কি, বাংলাদেশের সবচাইতে বেশি উন্নয়ন করেছে এই আওয়ামী লীগ সরকার। এটা আমরা সবাই অবগত। উল্লেখযোগ্য পদ্মা সেতুর মতো একটা বিশাল বড় একটা বাজেটের কাজ, যেটা অন্যান্য দেশে সবাই যেখানে আপনার বলেছে পদ্মা সেতু সম্ভব হবে না, সেখানে আওয়ামী লীগ সরকার পদ্মা সেতুকে সম্ভব করেছে। যাই হোক, উপর আল্লাহর ইচ্ছা ছিল যে কারণে হয়েছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের, তারপরে হচ্ছে কর্ণফুলী টার্নেল, বাংলাদেশে ঢাকা শহরে যানজট নিরসনের জন্য মেট্রো রেল, বাংলাদেশের বিভিন্ন জায়গা হাইওয়ে এক্সপ্রেস। আসলে বাংলাদেশের সবচাইতে বেশি কাজ হয়েছে এই আওয়ামী লীগ সরকারের আমলে। আমরা এতে আসলে সবাই আনন্দিত ছিলাম। কিন্তু বিষয়টা হচ্ছে, আমাদের এই গরিব দেশে এত উন্নয়ন আমাদের দেশের মধ্যবিত্ত বা গরিবদের উপরে বেশি প্রভাব পড়েছে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে। তো আওয়ামী লীগ সরকার যেটাই করেছে, এটা কিন্তু মূলত সমস্যা ছিল না। আওয়ামী লীগ সরকারের প্রধান যে ছিল, যে নেতাকর্মী ছিল, তারা এই বিষয়গুলা মানে অতিমাত্রায় তাদের দুর্নীতির কারণে মূলত দেশের পরিস্থিতি আজ এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে। আর আওয়ামী লীগ সরকার 4 বছর কীভাবে থাকতে পারত? 2018 সালের পরে যখন ছাত্র আন্দোলন হয় কোটা সংস্কারের কারণে, তখন আওয়ামী লীগ সরকার বলেছিল যে আমরা সময় নিয়ে কাজ করে আমরা আপনাদেরকে জানাবো। কিন্তু তারা পরবর্তীতে যখন জুলাই মাসের 2024-এ এসে তারা কোটা সংস্কার করে, তখন থেকেই আবার আন্দোলনে ফুঁসে ওঠে। কিন্তু আওয়ামী লীগ সরকার চাইলে কোটা সংস্কার করতে পারত, ছাত্রদের সাথে বসে এটাকে সমাধান করতে পারত। কিন্তু আওয়ামী লীগ সরকার সেটা না করে শুধু কোটার দিকেই নজর দিয়েছে, যে কারণে দেশের যারা মেধাবী ছাত্র ছিল তাদের জন্য খুব একটা কাজ না করার কারণে মূলত আওয়ামী লীগ সরকারের আজ কঠিনভাবে পতন হয়েছে। আর আরেকটা বিষয় বলি, আমাদের দেশের আপনারা সবাই হয়তো জানেন যে আমাদের দেশে 92-93% মুসলিম, যেখানে এই মুসলিম দেশে হিন্দুদের যে মূর্তিগুলা আমাদের ইসলাম শিক্ষা বইয়ের ভিতরে হিন্দুদের মূর্তি দেওয়া হয়েছে, আসলে এইগুলা কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা ছিল না। এটা আমাদের বাংলাদেশের মুসলিম বিরোধী কাজ ছিল, কিন্তু সরকারের এগুলা দিকে নজর দেওয়া উচিত ছিল। কিন্তু আমাদের বাংলাদেশ সরকার, আওয়ামী লীগ সরকার এটার দিকে নজর দেয়নি। তারপরে হচ্ছে, আমাদের দেশে যে পরিমাণ আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীরা আপনার
দুর্নীতির দিকে তারা যেভাবে চেয়ে গিয়েছিল, কিন্তু এইটার দিকে সরকারের নজর দেওয়া উচিত ছিল। দেশের কথা চিন্তা করে, দেশের সাধারণ মানুষের কথা চিন্তা করে তাদের এই দুর্নীতিগুলা লাঘব করার উচিত ছিল। কিন্তু তারা সেটা না করে ছাত্ররা যখন আন্দোলনে নেমেছিল, তারা শত শত ছাত্রদেরকে গুলি করে মেরেছে, পিটিয়ে মেরেছে। আসলে এগুলা একটা বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের এভাবে উচিত হয়নি। তো সরকার, আমরা আওয়ামী লীগ সরকার এখনও চাই, সরকার আমরা চাই আওয়ামী লীগ সরকার আবার আমাদের দেশে ক্ষমতায় আসুক। তবে এই আওয়ামী লীগ সরকারকে আমরা চাই না। আমরা এই আওয়ামী লীগ সরকারকে আমরা চাই না। আমরা চাই নতুনত্ব একটা আওয়ামী লীগ সরকার বাংলাদেশে আসুক, বাংলাদেশের আবার নতুন করে উন্নয়ন কাজ করুক, আমরা এটা চাই। তবে যে সমস্ত নেতাকর্মী আপনার দুর্নীতির সাথে জড়িত আছে, তাদেরকে ছাঁটাই করে নতুনত্ব নেতাকর্মীগুলো নিয়োগ দেওয়া হোক, যারা দুর্নীতি করবে না, দেশের স্বার্থে কাজ করবে, দেশের জনগণের স্বার্থে কাজ করবে, এমন নেতাকর্মী আমরা চাই। আর আওয়ামী লীগ সরকার আবারও আসুক ক্ষমতায়, এটাও আমরা চাই। দেশের উন্নয়ন হোক, এটাও আমরা চাই। আমরা সাধারণ মানুষ শান্তিতে থাকি, এটা আমরা চাই। যাই হোক, আমরা এই আশায় ব্যর্থ করে আমার ভিডিওটা শেষ করব। তবে আপনাদেরকে বলে রাখছি, আমার চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।